তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজকে বুধবার 14 তারিখ। তো আজকে উঠলাম, উঠে একটু চিন্তা করলাম যে কাজ তো নেই মনে হয়, দেখি একটু ঘুমিয়ে যাবো। কিন্তু মালিক ফোন করেছে, ফোন করার পর আমি বললাম না, তাহলে আর ঘুমিয়ে লাভ নেই, একটা ভাড়া এসছে হলদিয়া। তো উঠে পড়ে দেখি তোমার বৌদি মাছ কাটছে। তো মাছ আমি বললাম কোথা থেকে পেয়েছো? না, মাছ পুকুর থেকে ধরা হয়েছে। তো এই সাইডটা আমাদের পুকুর আছে, এই যে জাল দিয়েছে আমার বাবা মা মিলে ধরেছে। তো আমরা নেবো না বলছিলাম, কারণ যেহেতু আলাদা আছি, নেবো না বলছিলাম। তো দেখি না, জোর করে দিয়েছে মা। এইটা আমাদের পুকুর। এই দেখো বন্ধুরা, তো আমি ঝটপট স্নান টান করে রেডি হয়ে কাজের জন্য বেরিয়ে পড়েছি। তো বেরিয়ে পড়ে এই যে গাড়ি নিয়ে এসেছি, গাড়ির মালিকের এখানে চলে এসেছি, নিয়েছে এই গাড়ি ব্যাক করছি, যাবো হলদিয়া। হলদিয়া একটা ভাড়া পড়েছে। তো মেয়ে দেখাশোনার ভাড়া, পার্টি মুসলিম পার্টি, খুব ভালো, এখন অবধি কোনো খারাপ ব্যবহার দেখিনি। তো মোটামুটি ভালো, খারাপ না। সেভাবেই আমার মুসলিম পার্টি গাড়ির মালিক আছে, আর একটু মুসলিম পার্টি চলতে হয়। কেন যে হিন্দু পার্টি কম গাড়ি ভাড়া করে, মুসলিম পার্টিকে বেশি ভাড়া করে। তো এই যাচ্ছি ভাড়া তোলার জন্য, এখানে সামনেই তুলবো। এই অপেক্ষা বাবা, প্রায় 2 ঘন্টা অপেক্ষা করার পর দেখলাম এসছে। আসার পরে এই নন্দীগ্রাম থেকে আবার একজন উঠবে বললো। তো বেরিয়ে পড়েছি নন্দীগ্রামের উদ্দেশ্যে। নন্দীগ্রাম যাচ্ছি, গিয়ে আবার একজনকে ওখান থেকে তুলতে হবে। বেরিয়ে পড়েছি পার্টিকে নিয়ে। এখন আছি ছয়গিরি। এই যে মালিকের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ির মালিক। সকালবেলা মনে হয় ভোরবেলা কোথাও গেছি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সবাই ভালো থাকো। যারা আমাকে দেখছে বা ফলো করছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। তো আমার তো জীবনটা গাড়ির লাইফে 14 বছর কেটে গেল। তো তোমরা যারা গাড়ি চালাও, বাইক বা 4 চাকা, তারা সাবধানে গাড়ি চালাবে। আর চলে এলাম বন্ধুরা এই যে নন্দীগ্রাম বাইপাসের মধ্যে দেখতে পাচ্ছি রাস্তাটা প্রচণ্ড খারাপ। এই রাস্তাটা এখানে মুসলিমদের একটা উৎসব হয়, তো যেটা ইজমা, সেই ইজমাটা হলে রাস্তাটা হয়ে যেত, কিন্তু ইজমাটা হয়নি। এই কারণে এবছর শুনলাম ইজমাটা হলদিয়া, এই কারণে এই পাশে রাস্তাটা হলো না। রাস্তাটা হয়েছে বলতে এটা আগের বছর দিকে হয়েছে, এই 1 বছরে যেমন মেটেরিয়াল দেয়। আর সব জায়গাতে কারাপশন ভর্তি আছে, সকলেই জানো কারাপশনে ভর্তি। তো মোটামুটি যেটুকু করেছে 1টা বছর চলছে। এই নন্দীগ্রামে ঢুকে পড়েছি আমরা। নন্দীগ্রাম থেকে তোলার কথা আছে। তো বন্ধুরা, যারা যারা আমার ব্লগটা দেখছো তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আমি একেবারে নতুন, যদি হয় তাহলে তোমরা একটা ছোট ভাই হিসেবে ভাবতে পারো বা দাদা হিসেবে ভেবে, যাই হোক ভেবে মোটামুটি তোমরা একটু মেনে নিই ব্লগটাকে আমার দেখো। এবার আস্তে আস্তে কনফিডেন্স যখন চলে আসবে তখন অটোমেটিক আমি আশা করি তোমাদেরকে ভালো পারফরমেন্স দিতে পারবো। তো এই নন্দীগ্রামে এই টোটোগুলো প্রচুর জ্বালায় রোডের মধ্যে। এরা হলো ড্রাইভার, শুধু বললে হবে না, টোটো ড্রাইভার বললে আবার ওদের মান সম্মান আছে। তো এরা হলো ইন্টারন্যাশনাল ড্রাইভার, এরা ইন্টারন্যাশনাল, এরা হাইওয়েতে চলবে, এরা আকাশপথে চলবে, এরা মানে রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় চলবে। এরা জুমা 10 দিন বেরিয়েছে, বেরিয়ে আমাদেরকে জ্ঞান দেয় তোমরা গাড়ি ঠিক মতন দেবে, কিন্তু এরা গাড়ির রুলসের বিষয়ে বোঝে না। দেখো হ্যান্ড ব্রেক কিনে রেখে গাড়ি বাড়ছে না, এরকম পরিস্থিতি। যাই হোক, দেখো রাস্তাটা কীভাবে ব্লক করে রেখেছে সব, আর রাস্তার মধ্যে এসে গিজ গিজ করছে। তোমাকে দেখাচ্ছি, এই দেখো বাঁ সাইডে তোমরা লক্ষ্য করো একটু ভালো করে, দেখো টোটাল লাইন। এইটুকু জায়গার মধ্যে লরি যায়, যায়, বলো লরি একটা ঢুকে গেলে কেমন জাম হয়ে যায়। কিন্তু এরা ধন্যবাদ, এদেরকে লোকাল ছেলে চালায়, তো এদের সাথে বেশি তোমরা কথা বলতে যাবে তো ঝগড়াঝাটি, অশান্তি, মারামারি এইসব। চলে এসেছি এই নন্দীগ্রাম বাস স্ট্যান্ড, এখান থেকে লোক তুলবে।
তো ভিডিওটা লং হয়ে যাবে, এই জন্য কেটে কেটে করছি। কেটে না করলে শর্ট টাইমের মধ্যে তো দেখবেও না। এই নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে নামাচ্ছি, লোক তোলা হয়ে যাবে, তোলা হয়ে গেছে। এবারে তো বন্ধুরা যাবো সন্ধ্যা বর্জলাল চক, বর্জলাল চক যাবো। বর্জলাল চকে যে জামবাড়িয়া আছে, সেই জামবাড়িয়া থেকে যাবো। এই যে আমার যে বন্ধুরা যারা দেখছে তারা বেশিরভাগই ড্রাইভারই করে, ড্রাইভার, তাদের উদ্দেশ্যে বলছি গাড়ি সাবধানেই চালাবে। আমার গাড়ির চোখের পলক না মারতে মারতে খুব এই দেখো বন্ধুরা, আমি টিংমায় চলে এসেছি। টিংমা থেকে যাচ্ছি, এটা রেয়াপাড়া চলে এসেছি। আর এইখানটায় যত রাজনীতি হয় তোমরা দুধারে দেখতে পাচ্ছ, সব পতাকা দু সাইডে রাজনীতির পতাকা বেশি এখানে হয়। রাজনীতি যেন রেয়াপাড়া ঠিক আছে, এটা তাদের ব্যক্তিগত দিক, কে কী রাজনীতি করবে না করবে তাদের ব্যক্তিগত দিক, আমি সেগুলো বলতে যাচ্ছি না, কিন্তু খারাপ লাগে দেখলে। তো পার্টি বললো মিষ্টি দোকানে দাঁড়াও একটু, তো মিষ্টি দোকানে দাঁড়াবো। এখানে রেয়াপাড়ায় একটা ভালো মিষ্টি দোকান আছে, কবিতা সুইটস বলে। এই কবিতা সুইটস ছোটো পোলের কাছে, রেয়াপাড়ার ছোটো পোলের কাছে কবিতা সুইটস খুব ভালো মিষ্টি দোকান, এবং নাম করা, অল্প দিনের মধ্যে খুব ভালো নাম করা। কবিতা সুইটস এখান থেকে নিয়ে, তার কাছ থেকে মিষ্টি ভালো। আমি এখানে সাইড করে দাঁড়াচ্ছি। বন্ধুরা দেখছো ফাইনালি মিষ্টি নেওয়া হয়ে গেছে, আবার বেরিয়ে পড়েছি। চণ্ডীপুর ঢুকবো, সামনে একটা বড়ের গাড়ি। তো এই বড়ের গাড়ি দেখে একটা কথা আমার মনে পড়ছে, दिल्ली का लड्डू जो खाया वो पछताया, दिल्ली का लड्डू जो नहीं खाया वो भी पछताया। তো সমান যে বিয়ে করেছে সে বোঝে ভালো করে, যে বিয়ে না করেছে সেও বুঝছে। তো ব্যাপারটা এটাই, কষ্ট দুজনেরই আছে, বিয়ে না করলেও কষ্ট আছে আর বিয়ে করলেও কষ্ট আছে। তো ওকে ওভারটেক মেরে যাবো বলছিলাম, কিন্তু ও আমার আগে আগে গিয়েছে। এই দেখো চণ্ডীপুরে ফ্লাইওভার, এটা এখানে লোক বিশেষ করে পূর্ব মেদিনীপুরে প্রথম আমি তো এখানে এসেছি যখন, তখন তো কোনো মতে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিলো না এদের, কেননা আমার আমি একদম টাউন এলাকায় ছিলাম। টাউন এলাকার ব্যাপারটা তো যারা টাউনে থাকে তারা ভালো করে বোঝে। তো এখানে অ্যাডজাস্টমেন্ট হচ্ছিলো না, এখনও মোটামুটি অ্যাডজাস্টমেন্ট করেছি যদিও, কিন্তু এদের মানে পূর্ব মেদিনীপুর লোকেদের দেখলে একটু অবাক লাগে আমার। কোনো নিয়ম মানেই না টোটালি, যে যেরকম পারে যায়, যে যেরকম পারে। অধিকাংশ বাইকওয়ালার কাছে লাইসেন্স, 90% বাইকওয়ালার কাছে লাইসেন্স নেই, বিনা লাইসেন্সে গাড়ি চালায় এবং ট্রাফিক রুলসে কোনো ফলোই করে না। যে যেরকম যেদিক দিয়ে পারে, যাই হোক বন্ধু, সে পুলিশ তার জন্য আইন আছে, আইন তার ব্যবস্থা করবে। তো আমি ফাইনালি চণ্ডীপুর চলে এসেছি। দেখো বন্ধুরা, তো চণ্ডীপুরে যে পেরোবো, ফ্লাইওভারটা পেরোবো, তো দেখতে পাচ্ছ তোমরা। এটা যারা আমার পূর্ব মেদিনীপুরের বন্ধুরা তারা চিনতে পারছে। এখানটা একটু জ্যাম ছিল বন্ধুরা, অনেকটাই অনেকক্ষণ ধরে সিগন্যালের জ্যামটা ফ্লাইওভারটা হয়েছে বলে অনেক উপকারও হয়েছে মানুষ। ফ্লাইওভারটা হওয়ার কারণে এই সিগন্যালটা করে দিয়েছে, সিগন্যালটার মুখটা একটু জ্যাম হয়। তারপর বাসওয়ালাগুলোতে যেখানে সেখানে দাঁড়িয়ে প্যাসেঞ্জার দেবে, এরাও করে প্যাসেঞ্জার, দুটো প্যাসেঞ্জার পাওয়া যায়। কী করবে এটাও পেটের দায়, পেট আছে মানে তো করবে। নিয়ে বেরিয়ে যাচ্ছি পার্টিতে। বন্ধুরা আমি একটা কমেন্ট এক জায়গায় না অনেক জায়গায় কমেন্ট করেছি। এই কমেন্টটা হলো যে আমাকে ইনবক্স করবে তাকে স্টার গিফট করো। তো ওইটাই আমি বলছি যে যারা আমাকে ফলো করবে এবং ইনবক্সে হাই লিখে পাঠাবে, তো তাদেরকে আমি স্টার গিফট করব। তোমরা বন্ধুরা যারা দেখছো তাদের যদি থাকে হ্যাঁ স্টার গিফট করো তো বললে, তাহলে তোমরা বলবে আমি স্টার গিফট করবো। তো
তো চণ্ডীপুর পেরিয়ে যাচ্ছি বন্ধু, দেখতে পাচ্ছ এই সামনে একটা ডাক্তারের গাড়ি একটু এদিক ওদিক করছে। এদিক ওদিক মানে আমার নিজের ভয় লাগছিল গায়ে সাঁটতে, কারণ এই একবার ডান দিকে একবার বাঁ দিকে, একবার ডান দিকে একবার বাঁ দিকে এরকম করছে। এই দীঘা রোডটা খুব ডেঞ্জার রোড বন্ধু। দীঘা রোডে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। দীঘা আর বাসন্তী হাইওয়ে এই দুটো জায়গায় প্রচুর অ্যাক্সিডেন্ট। যে অ্যাক্সিডেন্টটা হয় সে মারাত্মক, এবং আমার চোখের সামনে বহুজন স্পটে মরেছে, এবং আমি দেখেছি স্পটে মরা দেখেছি। এখন প্রচণ্ড এই রোডে খুব দেখে শুনে ওভারটেক মারতে হয়। আমি এটা ওভারটেক মারলাম, আমি ফাঁকা দেখি। এটা মগরাজপুর চলে এসেছি, দেখো মগরাজপুরেও ওভারব্রিজ তৈরিতে নিচে রেলগেট ছিল। ওই রেলগেটের জন্য একটু অসুবিধা হতো, অতটাও অসুবিধা হতো না, কিন্তু তবু করে দিয়েছে, ভালো করেছে সরকার, করেছে ভালো করেছে। ফ্লাইওভারটা এই দেখো, এই ফ্লাইওভারটা নতুন হয়েছে, মগরাজপুর ফ্লাইওভার। এই দেখছো ইন্টারন্যাশনাল ড্রাইভারগুলো দাঁড়িয়ে আছে বাঁ সাইডে। এরা ন্যাশনাল হাইওয়ে, এরা এখানে জনে বনে জলে জঙ্গলে যেখানে দেবে এরা চালিয়ে দেবে। এই যে একটা এরা তো পাইলট, এরা সব বড় বড় পাইলট। আমরা লাইসেন্স করেছি, পারমিশন নিয়েছি, তবে আমরা গাড়ি চালাতে পারছি। আর ওদের বিনা পারমিশনে, বিনা ট্যাক্সে, বিনা ইন্স্যুরেন্সে সব জায়গায় গাড়ি চালাতে পারছি। তাহলে ওরা ইন্টারন্যাশনাল ড্রাইভার, আমরা ড্রাইভার না, বাদ দাও আমাদের। তো যাচ্ছি মগরাজপুর পার করবো, এরপর নরঘাট আসবে বন্ধুরা। তো নরঘাটে তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, নরঘাটের পুলটাই তোমাদেরকে গঙ্গার উপর ঠিক আছে, দেখাবো। এই দেখো নরঘাট ঢুকছি আমি। নরঘাটে এই যে ফ্লাইওভারটা উঠছি, এরই ডান দিকে একটা ফ্লাইওভার হচ্ছে আবার নতুন করে। তো আমি তো মোবাইল স্ট্যান্ডের উপরে মোবাইলটা রেখেছি, জন্য বেশি গাড়ি চালাতে বেশি করতে পারবো না, ঘোরাতে পারবো না। ডান পাশে একটা ফ্লাইওভার হচ্ছে, এটা নরঘাট, নিচে নদী আছে। ছিলাম, কিন্তু নদীটা তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু নদীটা দেখাতে পারলাম না। এই দেখো নদীটা হালকা দেখা যাচ্ছে। তো কী করবো, চলে যাচ্ছি, আর কী করবো, আমারও খারাপ লাগছে, তোমাদেরকে কিছু দেখাতে পারছি না ঠিকঠাকভাবে। তো ফাইনালি নরঘাট ব্রিজ পালাচ্ছি। এই যে সব বড় বড় ড্রাইভাররা যাচ্ছে, বড় বড় ড্রাইভার। এটা আমাদের নরঘাটের যে বাঁ সাইডে গঙ্গা মন্দির, এখানে অনেক বড় মেলাও হয়। মেলাটা বিশাল বড় হয়, ভালো ধুমধাম করে হয়, শীতের সময় করে হয়। আমাদের যারা গাড়ির বন্ধুরা, এখানকার বন্ধু বান্ধব, তারা সবাই জানে এখানে হয় মেলা। নরঘাট পেরিয়ে যাচ্ছি নন্দকুমারের পরে পড়বে বন্ধুরা। আমাদেরকে এই রোডটা দেখাচ্ছি, কারণ এই রোডটা আগে অনেক ছোটো ছিল, সরু ছিল, তো চওড়ায় কম ছিল, সেই জন্য আরও বেশি অ্যাক্সিডেন্ট হতো। দেখো বন্ধুরা, যে নরঘাট চলে এসেছি, নরঘাট সরি, নরঘাট না, এটা সরি বন্ধুরা, এটা হলো নন্দকুমার পেরিয়ে এই পুরো রাউন্ড মেরে যেতে হবে, গিয়ে বাঁ দিকে ঘুরতে হবে, তবে হলদিয়া বজলার চক। তো এই যে গভর্নমেন্টের গাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে কমার্শিয়াল স্করপিও গাড়িটা গেল, এখানে সিগন্যাল দিয়ে গিয়েছে, দেখলাম গভর্নমেন্ট গাড়িটা কোনো সিগন্যালই মানলো না, চলে গেল। কিন্তু একটা কথা বলতে চাই যে রুলস তো সবার জন্য সমান হওয়া দরকার। ওই গাড়িটা যে যাচ্ছে, ও তো কোনো মিনিস্টার যাচ্ছে না, একটা সাধারণ গভর্নমেন্ট এমপ্লয়ি যাচ্ছে, বা ছোটোখাটো একটা অফিসার যাচ্ছে, কিন্তু রুলসটা মানলো না। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে
ইন্টারন্যাশনাল লেভেলগুলো তোমরা চিনে নাও। ইন্টারন্যাশনাল লেভেল এর নামটা কেউ দেয়নি, এই নামটা আমি নিজে দিয়েছি, বা কেউ আমাকে শিখেও দেয়নি। নামটা আমি নিজে দিয়েছি যে ইন্টারন্যাশনাল লেভেল, কেন যেহেতু সব জায়গায় চলছে, আমরা কোনো জায়গায় চলে যায়। তো দেখো বন্ধুরা, অনেকটা লং ভিডিও হয়ে যাবে বলে আমি কেটে কেটে করেছি। তো এই দেখো বজলাল চক চলে এসেছি। দেখো বজলাল চকের এই যে এটা দেখতে পাচ্ছ, এটা কী বলে এটা আমিও জানি না। তোমাদের যদি জানা থাকে সেটা কমেন্ট করে জানাবে আমাকে। এই যে বজলাল চক চলে এসেছি, এখান থেকে বাঁ দিকে নেবো চৈতন্য বাজার, চৈতন্যপুর বাজার যাবো। এই বাঁ দিকে 3 কিলোমিটার আমাদের সিগন্যাল দিয়েছি। এটা হলো বজলাল চক বাজার। আজকে গরমও প্রচুর পড়েছে বন্ধু, এত গরম পড়েছে, এটা আসতে 2 ঘন্টা সময় লেগে গেছে। দেখো বন্ধুরা, এইখানটায় এই দেখো, এটা বজলাল চক বাজার বলে, 2-5টা বাজার। এগুলো বিকেল হলে একটু জমজমাট থাকে হয়, আর যেহেতু বুধবার সব যে যার কাজে আছে, অত নেই। বাজার বার সময় হলে বাজার বার বসে। জামবাড়িয়া যাচ্ছি। তোমরা আমার এই ব্লগটা দেখে কারা কী ভাবো, চিন্তা করো, গোপালদা কী করছে মনে হয় না, সেরকম কিছু নেই। তো বিষয় হচ্ছে আমি একটু শখে করছি, তোমাদেরকে একটু জানাতে চাই নিজের বিষয়। কী জানাতে চাই বলতে, মিডিল ক্লাসদের যে জীবনযাপন, সেই জীবনযাপনটাই তোমাদেরকে বোঝাতে চাই যে মানুষ কত কষ্ট করলে তবে পয়সার মুখ দেখতে পায়। আর যাদের আছে তাদের তো বলার বাড়াই নেই, তারা তাদের অহংকারে বেঁচে আছে বাধ্য। তো আমি এই যে আবার ভুল হয়েছে বলে রাস্তায় ঘুরে এই যে বাঁ দিকে একটা ঢালাই আছে সেখানে ঢুকবো, এই ঢালাইটাও ভুল হয়ে গেল। এই ঢালাইটাই ঢোকার কথা না, তবুও পার্টি যা বলছে যে এটা দিয়ে ঢুকবো, এটা দিয়ে ঢুকলাম, ধরো সেই ঢালাই ধরে যাচ্ছি। তো যারা কলকাতার বন্ধুরা তাদেরকে কালকেও বলেছিলাম আমি কালকের ব্লগে যে ঢালাই রাস্তায় যদি কোনো সময় ঢোকো খুব সাবধানে ঢুকবে। দেখো এইটুকুনি জায়গার মধ্যে আমাকে ব্যাক করে আবার ওকে টোটোওয়ালাকে পাস দিতে হচ্ছে, টোটোওয়ালাকে পাস দিলাম। টোটোওয়ালাকে পাস দিয়ে যাচ্ছি, ও যেন রাস্তায় মনে হচ্ছে, কিন্তু ওরা বলছে না এটা দিয়ে ভুলে গেছে বলে আগে ডান দিকে যে বাবু যাবে আমাদের নিচে খাড়া হবে, সারা টোটোর সাথে খাড়া হইতো তো সবাই দেখতে পাই। না সে তো অবশ্যই না। ফাইনালি দেখতে হচ্ছে বন্ধু চলে এসেছি, এই তো কালা রাস্তা, সাইকেলটা মোটর লাগানো আমার থেকে আগে চলে এসেছে। সাইকেল আলাদা কালানো কালা জোর যাইছে, ওটা কইলে তো বুঝা যায় না। এই ভাঙা চোড়া রাস্তায় কেউ মানে না ভাই, এখানকার নিয়মও আলাদা। ফাইনালি এই যে মেয়ের ঘরে চলে এসেছে, যে লোক দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ডান সেই টোটোর কাছে। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা